দেয়ালের সাথে রূপাকে ধাক্কা দিয়ে রূপার কোমরে আলতোভাবে ধরে নিজের কাছে টেনে নিল। রূপার গরম নিঃশ্বাসের বাতাস নিলয়ের বুক বরাবর। এবার রূপাকে আরও কাছে টেনে নিয়ে অনবরত লিপ কিস করতে লাগলো নিলয়। রূপাকে নিজের আরও কাছে টানতেই নিলয় টের পেল কে যেন তাকে ডাকছে। নিলয়, ওঠ, আর কত ঘুমাবি? এই কথা শোনা মাত্রই লাফ দিয়ে ঘুম থেকে উঠে দাঁড়ায় নিলয় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। নিলয়ের বোন নাদিয়া আর চোখে নিলয়ের দিকে তাকিয়ে তখনই নিলয় নাদিয়াকে উদ্দেশ্য করে বলে, ভয় পাইয়ে দিয়েছিস আপু। ভয় পাওয়ার কি আছে? সে কখন থেকে ডাকছে তোকে, এত ঘুম আসে কেন তোর? উফ, একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম। তুই না আপু, ধুর, সব নষ্ট করে দিলি। ওমা, তাই কি দেখছিলি শুনি? তোকে কেন বলবো, কেন আমাকে ঘুম থেকে উঠালি সেটা বল। আমার কিছু জিনিস লাগবে, একটু এনে দিবি? ড্রাইভারকে বললেই তো হয়। তুই এনে দিবি, ড্রাইভার আঙ্কেল নাই এখানে। এত সুন্দর স্বপ্ন রেখে তোর জিনিস আনতে যাব আপু, আর কত জ্বালাবি? শ্বশুর বাড়ি গেলে আর জ্বালাবো না, প্লিজ যা। ওকে ওকে, থাম, যাচ্ছি। এই বলে নিলয় ফ্রেশ হয়ে দোকানে চলে যায়। একটু আগে সিনিয়রকে নিয়ে সেই রোম্যান্স চলছিল তার স্বপ্নে, তবে ভঙ্গ হয়ে গেল। কি যে আফসোস। তবে নিলয় যে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছিল সে আর কেউ নয়, নিলয়ের বড় বোনের বান্ধবী, যে নিলয়ের চেয়ে বয়সে 3 বছরের বড়। নিলয় আর নাদিয়া 2 ভাই বোন। তারা অনেক ধনী আর শৌখিন পরিবার। আর অন্যদিকে রূপা গরিব ঘরের মেয়ে। তারা 2 বোন 1 ভাই। বাবা সাধারণ একটা চাকরি করে আর বড় ভাইও চাকরি করেন। রূপা প্রায়ই নাদিয়ার বাসায় আসে গ্রুপ স্টাডি করতে। আজও সে নাদিয়ার বাসায় আসলো। নাদিয়াকে রুমে না পেয়ে যখন রূপা নিলয়ের রুমে গেল তখনই নিলয় বলতে লাগলো, কেমন আছেন? কাকে খুঁজছেন? জানিসই তো নাদিয়াকে। কই ওই? জানি না তো আমি। আচ্ছা, আমি ওর রুমে গিয়ে বসি। রূপা পেছন ঘুরে যখন আসতে লাগলো তখনই নিলয় রূপার সামনে এসে দাঁড়িয়ে রূপার হাত ধরে বলতে লাগলো, আপনার সাথে আমার খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে। এই, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কি সব বলছিস? ছাড় আমাকে। খারাপ কি বললাম? স্বামী ছাড়া আর কয়দিন থাকবেন আপনি? আমাকে বিয়ে করলেই তো পারেন। তোর তো দেখি মুখ বেশি চলছে। তোর বাসার সবাইকে ডাকবো নাকি? আমি কাউকে ভয় পাই না। রূপা নিলয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে বলতে লাগলো, তোকে মেন্টাল হসপিটালে দিয়ে আসবো। দিয়ে আসেন, সমস্যা নাই, সাথে আপনি থাকলেই হবে। ভালো হবি না তুই? আর কত কাল আমার সাথে এরকম ফাজলামো করবি? ফাইজলামো কখন করলাম? আমি সিরিয়াস। রাখ তো তোর ভণ্ডামি। আমি নাদিয়ার রুমে গেলাম। রূপা নাদিয়ার রুমে চলে গেল আর নিলয় মনে মনে বলতে লাগলো, উফ, কিভাবে যে বোঝাই এই মেয়েটাকে। আসলে নিলয় রূপাকে সত্যি পছন্দ করে, তবে রূপা নিলয়ের এমন ব্যবহারকে ফাজলামো হিসেবে সেই সিরিয়াস কখনো নেয়নি। রূপা নিলয়ের বড় বোন যেমন নিলয়ের থেকে 3 বছরের বড়, তেমন রূপাও নিলয়ের থেকে 3 বছরের বড়। নিলয় ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে আর রূপা আর নাদিয়া লাস্ট ইয়ারে। রূপা প্রায় আসে নাদিয়ার বাসায় আর তখনই নিলয় নানা বাহানায় নাদিয়ার রুমে যায় বারবার। রূপাকে দেখার জন্য রূপা যখন নাদিয়ার রুমে গিয়ে বসে তখন নাদিয়ার রুমে ঢোকে। কিরে রূপা, তুই কখন আসলি? অনেকক্ষণ ধরেই। তুই কই ছিলি? ছাদে ছিলাম। আমাকে ডাকিসনি কেন? আমি তো আর জানি না তুই কই। আমাকে কল দিলেই তো হতো। আমার ফোনে ব্যালেন্স নেই তাই। আর থাক, বাদ দে, আমি চা বানিয়ে নিয়ে আসি, তুই বস। আচ্ছা। নাদিয়া রান্নাঘরে চা বানাতে চলে গেল। অন্যদিকে নিলয় তো শুধু রূপাকে নিয়েই ভাবে সারাদিন সারা রাত, তাই তো স্বপ্নেও নিলয় রূপাকে দেখে। তবে রূপা মেয়েটা বেশ সুন্দর দেখতে, তো মাশাআল্লাহ, এক দেখাতে যে কারো ভালো লাগবে। নাদিয়া রূপার জন্য চা বানিয়ে নিয়ে গেল। দুজন বান্ধবীর অনেক মিল। নাদিয়া রূপার সব সমস্যা বুঝে, রূপার বলার আগেই সব বুঝে যায় সে। রূপা আর নাদিয়ার পড়া শেষে আজকে আর বাসায় অনেক কাজ বাকি, পড়া বাসায় গিয়ে পড়বো। আর একটু থাক না, আজকে অনেক দেরি হয়ে গেছে, ভাইয়া আবার বকবে। আচ্ছা যা, তোর ভাইয়া যে রাগী। হ্যাঁ তাই তো, অনেক ভয় পাই ভাইয়াকে। আমি নিলয়কে বলে দিচ্ছি তোকে পৌঁছে দেওয়ার জন্য। আরে না, তুই তোর ফাজিল ভাইকে বলিস না, ও আবার ফাজলামি শুরু করবে আমার সাথে।
থাক না, মজা করে, তাতে কি তোর একা যাওয়া লাগবে না এই সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা তুই নিলয়কে খুঁজে পাবি? ও তো সন্ধ্যায় আড্ডা দিতে যায়। আরে ঠিক বলছিস, ওরে পাবো কই? এখন দাঁড়া, কল দেই। নাদিয়া নিলয়কে কল করলে নিলয় সাথে সাথে কল রিসিভ করে। কিরে, কই তুই? আপু, আমি নিচতলায় মেইন গেটের সামনে বসে আছি। বাহ, কিভাবে কি? তুই তো এই টাইমে বাসায় থাকিস না, এখন বাসায়? বিশ্বাস না হলে নিচে এসে দেখ। নাদিয়া আর রূপা নিচতলায় এসে দেখলো নিলয় বসে আছে। আজ বাহিরে যাসনি? না, মন চাইনি, তাই ভাবলাম বসি। আচ্ছা যাকগে, তুই জলদি রূপাকে বাড়ি দিয়ে আয়। আমি যাব? তো কি যাবে? আমার কি আরেকটা ভাই আছে যে যাবে? আমি কি বলেছি নিয়ে যাব না? থাম তোরা, ঝগড়া করিস না, আমি তো একাই যেতে পারবো। আমি থাকতে একা যাবেন কেন? তুই যে নাটকটা করিস, এইভাবে নাটক করতে থাকলে আমার আর বাসায় পৌঁছানো লাগবে না। আচ্ছা আচ্ছা, চলেন যাই, বাইক দিয়ে এক টানে বাসায় দিয়ে আসবো। না, আমি বাইকে উঠবো না। ও মা, কেন? আমার ভয় লাগে। ভয়ের কি আছে, আমি আছি তো। যেই থাকুক না কেন, ভয় লাগবেই আমার। চল রিক্সা করে যাই। আচ্ছা, যেভাবে আপনার ইচ্ছা, চলেন। রূপাকে এগিয়ে দেওয়ার জন্য নিলয় রিক্সা করে রূপাকে তার বাসায় নিয়ে যাচ্ছে। জানেন, আজ 2 বছর পর রিক্সায় উঠলাম। তাই নাকি? 2 বছর পর? হ্যাঁ, বাইক কেনার পর থেকে আমি আর রিক্সা ব্যবহার করিনি। যতই বাইক থাকুক, কিন্তু একটা মানুষ রিক্সায় ওঠা ছাড়া কিভাবে চলাচল করতে পারে? এমনি পা দিয়ে চলাচল করে। ধুর, সেটা বলিনি। রিক্সায় ঘুরতে কার না ভালো লাগে, সেই হিসেবে বলেছি। আমার আগে কখনো ভালো লাগেনি, কিন্তু আজকে অনেক ভালো লাগছে। 2 বছর পর উঠলাম, তাও আবার আপনার সাথে। তোর ফাজলামি আর শুরু করিস না। আমার মনের কথা কেউ বোঝে না, না আপু না আপনি। এই পিচ্ছি, তোর কথা কে বুঝবে আর কি বুঝবে? দূর, আমি কিসের পিচ্ছি? আমাকে আরেকবার পিচ্ছি বলবেন না তো? তো কি বলবো, বুইড়া বেটা? আমাকে আমার নাম ধরে ডাকবেন। আর আপনি তো আমার বয়সে এত বড় না যে আমাকে পিচ্ছি বলবেন। আমি যথেষ্ট বড় হয়েছি। হ্যাঁ, তুই অনেক বড় হয়ে গেছিস। পাকনা পাকনা কথা বলিস। পাকনা কথা না, ওগুলো সব সত্য। যাই হোক, তুই ফাজলামো মাঝে বাদ দিয়ে পড়াশোনায় মন দে। নিলয় কথা বাড়ালো না। যখনই নিলয় এইসব বিষয় নিয়ে কথা বলে, তখনই রূপা নিলয়কে চুপ করিয়ে দেয়। কারণ রূপা মনে করে এগুলো ফাজলামি আর মজা। এগুলো কখনো রূপা সিরিয়াস নেয়নি, কারণ নিলয় তার চোখে বয়সে ছোট আর বান্ধবীর ছোট ভাই হিসেবেই মর্যাদা পায়, এর বেশি না। নিলয় বারবার রূপার দিকে তাকায়। রূপাকে দেখলে নিলয়ের মাথা ঠিক থাকে না। কিছুক্ষণের মধ্যে রূপার বাসায় পৌঁছে গেল। তারা রূপার বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা নিল। ওদের বাসা থেকে তেমন একটা দূরে নয়, তার খুব অল্প সময়ে তারা পৌঁছে যায়। আচ্ছা থাক নিলয়, আমি যাই, আবার দেখা হবে। নিলয়ের মনটা চাচ্ছিল না রূপাকে যেতে দেওয়ার, তবে কিছু করার নেই। নিলয় মনে মনে ভাবছে, ইস, যদি রূপাকে নিজের কাছে রেখে দিতে পারতাম। নিলয়ের ভাবনার মাঝেই শেষ নেই, সারাদিন এগুলোই ভাবে সে। আচ্ছা যান, তাহলে আবার দেখা হবে। রূপাকে বাসায় পৌঁছে দিয়ে নিলয় চলে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে। রূপাও বাসায় গিয়ে নিজের কাজ শেষ করে রুমে আসলো। রূপা অনেক মেধাবী একজন ছাত্রী, তাই সব পড়া শেষ করতে নাদিয়াকে সে হেল্প করে, সাথে নিজেও শেখে। কলেজের অনেকেই রূপাকে পছন্দ করে, কিন্তু রূপা কখনো আগ বাড়িয়ে প্রেম ভালোবাসায় মন দেয়নি। তবে রূপার অনেক শখ তার জীবনসঙ্গীকে নিয়ে, কিন্তু এখনও রূপা শুধু পড়াশোনায় মন দিয়ে পাশ করে ভালো একটা জব করতে চায়। সে চায় মা বাবাকে সাহায্য করতে, নিজের পায়ে দাঁড়াতে। আরেকদিকে নিলয় সারাদিন বাবার টাকা নষ্ট করে। ব্রেন ভালো, তবে পড়াশোনায় মোটামুটি। নিলয়ের পরিবারের অনেক নাম, অনেক বড় বিজনেসম্যান তার বাবা। আর রূপার কথা যদি আসে, তাহলে রূপা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কি রে, কি করছিস? কি আর করব, বসে আছি, ভাবছি একটা পার্ট টাইম জব করি। ভাইয়া আর বাবার পরিবারের খরচ চালাতে কষ্ট হয়, তার মধ্যে বাবা অসুস্থ। চিন্তা তো আমারও হয়, তবে বিয়ের বয়সে মেয়েকে দিয়ে চাকরি করাবো আমরা? তোকে পড়াচ্ছে তোর বাবার ইচ্ছের জন্য, কিন্তু জব করতে হবে না তোর। এইসব কি বলছো মা? আমি জব করতে চাই, তোমাকে সাহায্য করতে চাই। মেয়ে মানুষের বয়স বেশি বাড়লে বিয়ে হয় না, জানিস না? যে বিয়ে করার সে বুড়ি বয়সেও
বিয়ে করবে। বেশি কথা বলিস না, এ পর্যন্ত অনেক সম্বন্ধ এসেছে, না করেছি, কিন্তু এখন আর না করব না, কারণ তোর বাবা এখন অসুস্থ। মা, আমি আর এখন বিয়ে করতে চাই না, কয়েকদিন পর ফাইনাল এক্সাম। ভালো ঘরের ছেলে পেলে কেউ হাতছাড়া করে না, তোর অনেক মন মানে শুনেছি, এইবার তুই আর না করিস না। উফ মা, কি শুরু করে দিলে, থামো প্লিজ। আচ্ছা, এসব নিয়ে ভাবিস না, আর খেয়ে নে, রাত হয়ে যাচ্ছে। তুমি যাও, আমি পরে খাবো, এখন ভালো লাগছে না। বাহিরে খাবার রেখেছি, খেয়ে ঘুমিয়ে পড়িস, আমি ঘুমোতে গেলাম। আচ্ছা। বন্ধুদের সাথে আড্ডা শেষে নিলয় বাড়ি ফিরে এলো। নিলয়ের মা নিজের শোরুমে সারাদিন ব্যস্ত থাকেন আর বাবা বিজনেস নিয়ে, তাই মা বাবার সাথে খুব কম কথা হয় নিলয়ের। আজ সবার সাথে একসাথে ডিনার করার কথা নিলয়, ফুফাতো ভাই বোন সাজ্জাদ আর নেহাও এসেছে নিলয়ের এ একটাই আদরের ফুপ্পি। সবাই একসাথে খাবার টেবিলে বসে আছে। আজ এতদিন পর সবাই একসাথে খাবার খাচ্ছি, ভালোই লাগছে। হে বোন, আসলে ব্যস্ততার কারণে আমাদের দেখাও হয় না। হ্যাঁ, তবে ভাইয়া তোমার নিজের সন্তানদের সময় দেওয়া উচিত। আমি ওদের যথেষ্ট সময় দিই। বাবা, তোমাকে আমি আর আপু শুধু রাতে পাই, তাও তুমি খাবার খেয়ে নিজের রুমে চলে যাও, তাহলে সময় কখন দাও? আসলে বাবা, আমি ক্লান্ত থাকি তাই এমন হয়, তবে আমি তোমাদের নিয়ে যথেষ্ট ভাবি। আচ্ছা বাবা, বাদ দাও এসব কথা। কয়েকদিন পর যে আমার জন্মদিন, তোমাদের মনে আছে কি? তোমার জন্মদিন আমরা ভুলে যাব? ইম্পসিবল। বাহ, তাই নাকি? তাহলে গতবার তোমরা ভুলে গিয়েছিলে কেন? গতবার তো অনেক ব্যস্ত ছিলাম আমরা, তবে এবার বড় করে আয়োজন করব, সবাইকে ইনভাইট করা হোক। সত্যি মা? হ্যাঁ। ইস, ঢং দেখলে আর বাঁচি না, এত বড় মেয়ের নাকি আবার জন্মদিন করতে হবে? এই তুই চুপ কর, আমার জন্মদিন করবে তোর কে? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আশেপাশের মানুষ তোকে কি বলবে আপু? দামড়া মেয়ের জন্মদিন। এই চুপ কর তো, তোর তো সাহস কম না? হয়েছে, থাম তোরা। তুমি বললে ফুপি, তাই থামলাম, নয়তো আপুকে আরো পচাইতাম। এই তুই চুপ কর, একদম চুপ। সারাদিন নাদিয়া আর নিলয় শুধু ঝগড়া করতেই থাকে, তবে দুই ভাই বোন দুইজনকে বেশ ভালোবাসে। তাদের ফুফাতো ভাই সাব্বির বলল, আজ আমরা সবাই একসাথে অনেক আড্ডা দিব, মজাই হবে। সাব্বির নিলয়ের যে বয়সে বড়, তবে ফ্রেন্ডশিপটা সুন্দর। বয়স তাদের কাছে ফ্যাক্ট না, দুইজনে সমবয়সী বন্ধুর মতো থাকে। তবে সাব্বির একটু প্লে বয় টাইপের ছেলে, তার অনেক মেয়ে ফ্রেন্ড আছে আর মেয়েদের সাথে মেলামেশা ওর একটা শখ। তবে নিলয় এসবের মধ্যে নেই। হ্যাঁ, আজকে সারা রাত আমরা আড্ডা দিব। আমার আরো ফ্রেন্ডসরা আসতে চেয়েছিল, কিন্তু আমি ওদের না করে দিয়েছি, কারণ আমি চাই আমরা পরিবারের সবাই থাকি শুধু। ভালো করেছো ভাইয়া, বাহিরের মানুষ আমার একদম ভালো লাগে না, কিন্তু আমার বান্ধবীটা এখানে থাকলে অনেক মজা হতো, ও আমার পরিবারের সদস্যের মতন। ওমা, তাই নাকি? তাহলে ওকে ডাকো। না, ওকে রাতে বাসা থেকে বের হতে দিবে না, কিন্তু আমি ভেবেছি ওকে একদিন আমাদের বাসায় রেখে দিব। সত্যি আপু? কবে? কবে সেটা তুই জেনে কি করবি? বলো না আপু। সুযোগ বুঝে একদিন আন্টিকে মানিয়ে ওকে নিয়ে আসবো, সেদিন সবাই মিলে একসাথে আড্ডা দিব। রূপা অনেক মিশুক একটা মেয়ে। আচ্ছা, তাহলে তোমার বান্ধবীর নাম রূপা? হ্যাঁ। তোমার বান্ধবীর প্রশংসা শুনে আমার ওকে অনেক দেখতে ইচ্ছে করছে। তোমার কাছে কি ওর কোনো ছবি আছে? ওর কোনো ছবি আমার কাছে নেই, ওই ছবি তুলতে পছন্দ করে না। বাপরে, এই যুগের মেয়ে নাকি আবার ছবি তুলে না? ও একটু অন্যরকম, একদম সাদামাটা মেয়ে। বাহ, এই যুগে এমন সাদামাটা মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, আমি ওকে দেখে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। সাবিরের রূপার প্রতি আগ্রহ দেখে নিলয়ের একদম ভালো লাগলো না, তাই নিলয় কথা ঘোরানোর চেষ্টা করলো। থামো, তোমরা কি শুরু করলে? উপরে চলো, সবাই মুভি দেখবো। হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছিস, চল সবাই। তাহলে তোরা মজা কর, কিন্তু বেশি রাত জাগিস না। আচ্ছা মামি। সাবির, নেহা, নাদিয়া, নিলয় সবাই মিলে সবার উপর তলায় রুমে মুভি দেখছে। নিলয়ের বারবার রূপার কথা মনে পড়ছিল, তাই নিলয় সবার থেকে একটু আড়াল হয়ে রূপাকে একটা মেসেজ করে। কি করছেন? আপনার কথা মনে পড়ছে। রূপা শুয়ে শুয়ে বাসার ব্যাপারটা নিয়ে ভাবছিল, ফোনে মেসেজের শব্দ পেয়ে পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো নিলয় মেসেজ করেছে। মাঝে মাঝে নিলয়ের মেসেজে রিপ্লাই দেয়, কথা হয় না তাদের, কারণ রূপা তার ফোন এত ব্যবহারই করে না।
আপনার কথা মনে করছি। নিলয়ের মেসেজ দেখে রূপার রিপ্লাই করলো যে শুয়ে আছি। তুই কি করিস? সাথে সাথে রূপার মেসেজের রিপ্লাই পেয়ে নিলয় তো মহা খুশি। নিলয়ের এমন অদ্ভুত মেসেজ দেখে রূপা হাসতে লাগলো, কেননা নিলয় সারাদিন রূপার সাথে মজা করে। রূপা মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটা মেসেজেও ভন্ডামি ছাড়লো না, মেসেজের মধ্যে আমার সাথে ফাজলামি করছে, কি যে করবো ওকে নিয়ে। রূপা মেসেজের উত্তর দিল যে তুই আমাকে নিয়ে আর কত মজা করবি, এখন তো বড় হয়েছিস, ফাজলামও বাদ দে। তাহলে আপনি স্বীকার করলেন যে আমি বড় হয়েছি, কারণ আপনি সব সময় আমাকে পিচ্ছি পিচ্ছি বলে খেপান। তুই তো আমার কাছে পিচ্ছি। হয়েছে, বাদ দেন। রাতে খাওয়া দাওয়া হয়েছে? এখনো খাইনি। আমি এসে খাইয়ে দেই। নিলয়ের এমন মেসেজ দেখে রূপা আবারও হাসতে লাগলো। আসলে নিলয়ের এমন কথা শুনলে প্রচুর প্রচুর হাসি পায় রূপার। রূপার মনটা খারাপ ছিল, কিন্তু নিলয়ের মেসেজ পেয়ে মনটা একটু ফ্রেশ হয়েছে। রূপা বলল, ইস, নিজেই নিজের হাতে বাধ্য হয়ে খায়, সে নাকি আবার খাইয়ে দিবে। আমি সত্যি আপনাকে খাইয়ে দিব? লাগবে না, আমি একা হাতে খেতে পারি। আমি ঘুমাই, পরে কথা হবে। আচ্ছা, গুড নাইট। নিলয় যখনই রূপার মেসেজের উত্তর পায় তখনই সে খুশিতে পাগল হয়ে যায়, কেননা রূপা সহজে কখনো নিলয়ের মেসেজের আনসার দেয় না। রূপা ঘুমিয়ে পড়ল। আর ওইদিকে নিলয়, নাদিয়া, নেহা, সাব্বির অনেক লেট করে ঘুমিয়েছে, তাই সকালে ওরা উঠতে পারেনি। নাদিয়া, এই নাদিয়া ওঠ, সকাল গিয়ে এখন বিকাল। মা, আর একটু ঘুমাতে দাও। তোরা এখনো ঘুমাচ্ছিস? দুপুরে খাওয়ারও খাসনি? আমরা কেউ খাবো না, ঘুমাবো। আচ্ছা, তোরা উঠে আগে খেয়ে নে, নিলয়কেও ডাক, সবাই ওঠ। আচ্ছা মা, উঠছি। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে গেল। ভাই বোন একসাথে থাকলে এভাবে সকাল দুপুরে খাবার বিকেলে খেতে হবে। একদম ঠিক বলেছো ভাইয়া, কিন্তু কালকের মুভিটাই সেরা ছিল। কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ার কি আছে? নেহা, তুই ছোট মানুষ, তাই ভয় পেয়েছিস। আমি এখন আর ছোট নই, আমি যথেষ্ট বড় হয়েছি, এখন কলেজে পড়ি। বাপরে, কি বলিস তুই? এখন কলেজে পড়িস? কবে কলেজে উঠলি তুই? এই ভাইয়া, তুমি আমাকে খালি রাগাও কেন? আজব তো, এখন কি প্রশ্নও করতে পারবো না? হ্যাঁ পারবে, তবে খেপাও কেন? আচ্ছা আপু, আপনাকে আর খেপাবো না। সবাই এভাবেই হাসি ঠাট্টা করতে করতে খাবার খাওয়া শেষ করে নিল। সবাই যখন ড্রয়িং রুমে একটু রেস্ট নিচ্ছিল তখন সাব্বির বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল দিতে হবে, তোরা সবাই বস, আমি আসছি। আচ্ছা ভাইয়া, তুমি যাও। সাব্বির তার কল অ্যাটেন্ড করতে বাসার বাহিরে আসে। কথা বলতে বলতে মেইন গেটের ওদিকে দিয়ে যখনই বাহিরে যেতে যাবে, সাব্বির বেখেয়ালে তাড়াহুড়োতে থাকায় রূপার সাথে ধাক্কা খায়। রূপার হাতে থাকা সব বই আর হাতে ফোনটা নিচে পড়ে যায়। দুজনেই ধাক্কা খেয়ে হতভম্ব হয়ে যায়। রূপার উপর হয়ে সাব্বিরের দিকে তাকায় আর বলতে থাকে, কানা নাকি, চোখে দেখেন না? রূপার মিষ্টি চাহনি দেখে সাব্বির তো পুরাই ফিদা হয়ে যায়, কারণ রূপা দেখতে বেশ সুন্দরী আর মায়াবী চেহারা। রূপা সে সাব্বিরকে যা তা বলছে, সেদিকে সাব্বিরের খেয়াল নেই, সে শুধু রূপার দিকে তাকিয়ে আছে। এই যে মিস্টার, আপনি কি চোখে কম দেখেন আর সাথে কানেও কম শোনেন নাকি? আপনাকে কি বলছি? রূপার কথায় সাব্বিরের ধ্যান ভাঙে। তারপর সাব্বির হালকা গলায় বলতে লাগে, আই এম সরি, আমি খেয়াল করিনি। সাথে চোখ থাকলে তো খেয়াল করবেন নাকি? কিভাবে চলাচল করতে হয় জানেন না? আপনার কারণে আমার ফোনটা ভেঙে গেল। সরি, আমার জন্য আপনার এত বড় লস হলো। চলেন আপনাকে ফোন কিনে দিই। চুপ করেন, টাকার গরম দেখাচ্ছেন নাকি? আমার বাবার দেওয়া ফোন এটা, আমার কাছে অনেক দামি, এটার মূল্য আপনি দিতে পারবেন না। আজব তো, আমি আপনার লস করেছি তাই মাপ চাইতে সাহায্য করতে চেয়েছি। লাগবে না আপনার সাহায্য। বাহিরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে নেহা আর নাদিয়া বাহিরে বের হয়ে আসলো। তারা দেখলো রূপা আর সাব্বিরের মধ্যে ঝামেলা হয়েছে। নিলয় এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে এখানে? আরে আমি কলে কথা বলতে বলতে নিজের অজান্তেই তাকে ধাক্কা দিয়ে ফেলেছি, আর তার হাত থেকেই ফোনটা করে ভেঙে গেছে। আমি তাকে সরি বলেছি, কিন্তু সে শুনছেই না। কি বলো, কিভাবে ধাক্কা লাগলো? সাথে চোখ থেকেও নেই, তাই ধাক্কা লেগেছে। আপনি ব্যথা পাননি তো? না, আমার কিছু হয়নি। সাব্বির, দেখে শুনে চলতে পারিস না? আর বলিস না, অজান্তে লেগেছে, আমি কি ইচ্ছে করে দিয়েছি? আচ্ছা থাক, একটা ভুল হয়ে গেছে, এখানে কিছু করার নেই। রূপা, তুই ভিতরে আয়। রূপা? এই সেই রূপা যে তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, কেন? আছে। নাদিয়া, এই লোকটা কে? আমি নাদিয়ার ফুফাতো ভাই।
নাদিয়া সত্যি? হ্যাঁ রূপা, সাব্বির আমার ফুফাতো ভাই। সরি নাদিয়া, আমি জানতাম না, অজান্তে কত কি বলে ফেলেছি তাকে। আরে ব্যাপার না, আর সাব্বির ভাইয়া তো ভুল করেছে তাই বলেছিস। তাও সরি, আমি বাহিরের মানুষ, তোদের বাসার মানুষকে এভাবে বকলাম। আরে ধুর, কি যে বলিস, আর তুই তো আমাদের বাসার মানুষই। আর সাব্বির ভাইয়া, তুমি কি মাইন্ড করেছো? আরে না, আসলে দোষটা আমারই ছিল, কিন্তু আমি কেন মাইন্ড করব? কিন্তু রূপা, আমি আসলেই সরি, আমার কারণে তোমার হাতের ফোনটা ভেঙে গেল। আচ্ছা থাক, আপনি আপনার দোষ নিয়ে অনুশোচনা করছেন, এই অনেক আছে, যা হয়েছে হয়েছে। সবাই ভেতরে চলো, সবাই একসাথে বসি। থাক তাহলে, আজ আমি যাই। কিরে, তুই কই যাচ্ছিস? তোদের মাঝে আমি কি করব? আমি তো আর জানতাম না যে তোরা সব ভাই বোনেরা একসাথে, না হলে আমি আসতাম না। আরে ধুর, তুই ভেতরে আয়, আরো মজা হবে। আমি তোকে মিস করতেছিলাম। না রে থাক, আমি আজ চলেই যাই। এমন করছেন কেন? আসেন একটু ভিতরে, একটু বসেন, আমাদের সাথে আড্ডা দেন, আপনার ভালো লাগবে। হ্যাঁ রূপা, তুমি ভিতরে আসো, আর আমি তোমার কাছে আসলে অনেক ক্ষমা চাই। তুমি যদি ভিতরে এসে আমাদের সাথে বসো তাহলে আমার অনেক ভালো লাগবে। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমার বাসায় যাওয়া উচিত। উফ, তোকে নিয়ে আর পারি না, যেটা বলিস সেটা করেই ছাড়িস, কিন্তু তোকে আজ আমি যেতে দিব না। আসেন আপনি ভিতরে আসেন, সবাই ভিতরে একসাথে বসে। সবার জোরাজোরিতে রূপা ভিতরে এসে বসলো। রূপার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তার একটা স্মার্টফোন, যেটা বাবা অনেক কষ্ট করে তাকে কিনে দিয়েছে, আর সেই ফোনটা পরে আজ ভেঙে গেল। নিলয় বিষয়টা খেয়াল করেছে, আর সাথে সাব্বির মনে মনে ভাবছে রূপাকে একটা নতুন দামি স্মার্ট কিনে দিলে হয়তো রূপার সাথে তার ভালো একটা বন্ধুত্ব হবে। সাব্বির প্রথম দেখায় রূপাকে পছন্দ করে ফেলেছে। করবে না কেন? রূপা দেখতে যে বেশ সুন্দরী, মায়াবী চেহারা আছে, যে কেউ দেখলে মায়ায় তো পড়বেই। সাব্বির বারবার রূপার দিকে তাকাচ্ছে, এই বিষয়টা নিলয় খেয়াল করলো। সাব্বিরের হাবভাব দেখে নিলয়ের একদম ভালো লাগছে না। অনুভব করতে পারছে যে এই সাব্বিরের মনে নিশ্চয়ই কিছু চলছে। 2 মিনিটের পরিচয় সাব্বির রূপাকে নিয়ে ভাবছে, কিন্তু নিলয় একদমই এরকম কিছু চায় না, কারণ নিলয় রূপাকে অনেক ভালোবাসে। রূপা, তোমার হাতের ফোনটা যে ভেঙে গেল, এখন কি হবে? কি হবে মানে? তোমাকে একটা ফোন তো কিনে দেওয়া উচিত আমার, তাই না? যেহেতু ফোনটা আমি ভেঙেছি। না ধন্যবাদ, আমি কিনে নেব। রূপা, তুই কোথা থেকে ফোন কিনবি? সাব্বির ভাইয়া যেহেতু বলেছে ফোন কিনে দিবে, তুই নিয়ে নে। না লাগবে না, আর আমি তেমন একটা ফোন চালাইও না। আজকাল ফোন ছাড়া কি চলা যায়? আর ভাইয়া তো ফোন ভেঙেছে, তো ভাইয়াই কিনে দিবে। আচ্ছা, আপনি যদি ভাইয়ের থেকে ফোন না নেন তাহলে আমার থেকে একটা ফোন নিয়ে নেন, আমি কিনে দেই। আরে না, আমি তোর থেকে কেন ফোন নিতে যাব? তো কি হয়েছে, আমি কিনে দিলে কি হবে? উফ থাম তো তুই, আর নাদিয়া কি শুরু করলি? আচ্ছা থাক, দেখি, তোর কিছু নিতে হবে না, তুই আমার থেকে অন্তত একটা ফোন নিস। আমি ঠিক আছি, তোর এইসব বিষয়ে বাদ দে তো। একটা ফোনই তো ভেঙেছে, এই নিয়ে এত কথা বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, এই বিষয় না হয় পরে কথা বলবো। আচ্ছা নাদিয়া, তোমার জন্মদিনে কি রূপা দাওয়াত দিবে না? হাই আল্লাহ, আমি তো ভুলে গিয়েছিলাম, অবশ্যই দাওয়াত দিব। রূপা আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। তার মানে তুই এবার বার্থডে সেলিব্রেট করবি? হ্যাঁ, এইবার অনেক বড় করে আয়োজন করব। মা নিজেই বলেছে তুই আসবি আর তোর বাসার সবাইকে নিয়ে আসবে। দেখি আমাকে আসতে দেয় নাকি, তাই সন্দেহ। আর বাসায় সবাই তো দূরের কথা। আসতে দিবে না কেন? আমরা সবাই মিলে তোমার মাকে বলবো, তাহলে আসতে দিবে। হ্যাঁ, আপনার আম্মুকে বললে অবশ্যই আসতে দিবে। আচ্ছা দেখা যাক কি হয়। রূপা মনে মনে চিন্তায় পড়ে গেল। রূপার হাতে এখন তেমন একটা টাকা নেই, ওর হাতের ফোনটা ভেঙে গিয়েছে। আসতে হবে ধনী পরিবারের মেয়ের জন্মদিনে, সাধারণ কোনো উপহার দেওয়া যায় নাকি? তার উপর নাদিয়া সবসময় রূপার জন্মদিনে অনেক ভালো আর নামি দামি উপহার দেয়। রূপা গরিব ঘরের হলেও মনটা তার অনেক বড়। মনে মনে এইসবই ভাবছিল রূপা, আর এদিকে তাকাচ্ছিল। আসলে রূপাকে বেশি ভালো লেগে গেছে সাব্বিরের। সবাই একসাথে অনেক কথা বলল। রূপাকে কাছে পেয়ে নিলয়েরও অনেক ভালো লাগলো। আজকে তোদের সাথে অনেক আড্ডা দিলাম, এখন বাসায় যাওয়ার পালা। আচ্ছা ঠিক আছে, নিলেই তোকে দিয়ে আসবে। এখনো সন্ধ্যা হয়নি, আমি একা এসেছি, একা যেতে পারবো, সমস্যা নেই।
না চলুন আমি দিয়ে আসি। সমস্যা নেই, চাইলে আমি তোমাকে দিয়ে আসতে পারি। না ধন্যবাদ, আমি যেতে পারবো। সাব্বির তুই থাক, আমি দিয়ে আসছি ওকে, আর আমি সব সময় ওকে দিয়ে আসি। ও আচ্ছা ঠিক আছে। রূপার বারণ করা সত্ত্বেও নিলয় রূপাকে বাসায় এগিয়ে দিতে গেল। রিকশায় বসে রূপা তখন বলতে লাগলো, আমি তো একাই আসতে পারি, এগিয়ে দেওয়ার কি আছে, শুধু শুধু কষ্ট। আপনাকে কি বাসায় পৌঁছে দেওয়ার কোনো কষ্ট না, আরও ভালো লাগে। ওমা তাই? তুই কবে ভালো হবি? যেদিন আপনাকে বিয়ে করতে পারবো। উফ, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা একটা অনুমতি চাই, দিবেন? বল। আমি আপনাকে তুমি করে বলতে চাই। আমি তোর বয়সে বড়, আমাকে তুমি বলবি কেন? কোথায় লেখা আছে বয়সের বড়কে তুমি করে বলা যাবে না? হায় রে, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে তুমি করেই বলিস। সত্যি? সত্যি। এভাবেই কথা বলতে বলতে নিলয় আর রূপা বাসায় পৌঁছে গেল। তারপর রূপা চলে গেল আর নিলয় ব্যাক করলো নিজের বাসায়। রূপা বাসায় গিয়ে কাজ শেষ করে শুয়ে পড়লো। হাতের ফোনটা ভেঙে গেছে, মাকে আর জানালো না। অন্যদিকে নিলয়ের বাসার সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে একসাথে বসলো। তারপর সবাই ঘুমাতে চলে গেল। হুট করে নিলয়ের দরজায় কে যেন কড়া নাড়ল। নিলয় গেট খুলে দেখলো নেহা এসেছে। কিরে এত রাতে এখানে কি তোর? ভাইয়া তোমাকে মিস করছিলাম। কিরে পাগল, কি বকছিস আবল তাবল? ধুর সরো তো, ভিতরে আসতে দাও। তুই আমার রুমে এসে কি করবি শুনি? যা নিজের রুমে যা। কি ভাইয়া, আমাকে ভাগিয়ে দিচ্ছ কেন? এই মাথায় কি সমস্যা আছে নাকি? তুই মেয়ে মানুষ, এত রাতে একটা ছেলের রুমে এসে কি করবি? তো কি হয়েছে, আর এমনিও তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। সাব্বিরের বোন নেহা, মেয়েটা নিলয়কে মনে মনে অনেক পছন্দ করে, তাই সুযোগ পেলেই নিলয়কে জ্বালাতে চলে আসে। তবে নিলয় কোনো সুযোগই দেয় না নেহাকে। যা তো, এখান থেকে আমার রুমে আসবি না খবরদার, নইলে তোর কপালে দুঃখ আছে। উফ ভাইয়া কেমন করো, চলো বসে একসাথে আড্ডা দিই। তোর সাথে আমার কিসের আড্ডা? আর কালকে না সারা রাত আড্ডা দিলামই, যা ঘুমা। নেহা আর সুযোগ না পেয়ে চলে গেল নিজের রুমে আর মনে মনে বলতে লাগলো, ইস এই নিলয় ভাইটাকে যে কিভাবে পটায়। নেহা যাওয়ার পর নিলয় নিজের দরজা লক করে সেই রূপার কথাই ভাবতে লাগলো। সকালে ঘুম ভাঙতেই নিলয় চলে গেল মোবাইলের দোকানে। রূপার জন্য নিলয় একটা ভালো ফোন কিনে নিল। ভাবলো রূপা যখন বাসায় আসবে নাদিয়ার কাছে, তখনই এক সুযোগে রূপাকে ফোনটা দিবে। বিকেলে নিলয় রূপার জন্য অপেক্ষা করছে, তখনই নেহা আসলো। কি করো? দেখছিস না কি করে বসে আছি? তোমার হাতে কি? সেটা তুই জেনে কি করবি? যা এখান থেকে। উফ, আমাকে বকা ছাড়া আর পারো কি? এর মধ্যেই নাদিয়া নিচে আসলো। কিরে কি হচ্ছে এখানে? নেহা আমাকে এত জ্বালাই কেন? না আপু, আমি জ্বালাইনি। এই নিলয়, নেহা ছোট মানুষ, ওর সাথে ভালোভাবে কথা বল। ইস আমি এত পারবো না ভালো করে কথা বলতে। মেন গেটে কলিং বেল বাজতেই নিলয় দৌড়ে গেল। ভাবলো রূপা এসেছে, কিন্তু দরজা খুলতেই দেখলো সাব্বির। সাব্বির তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু মোবাইলের দোকানে গিয়েছিলাম। কেন? গতবার আমার কারণে রূপার ফোন ভেঙে গিয়েছিল, তাই ওর জন্য আমি একটা নতুন ফোন নিয়ে আসলাম। এই কথা বলতে নিলে অবাক হয়ে গেল। সাব্বিরের রূপার প্রতি এমন আচরণ দেখে নিলয়ের একদম ভালো লাগছে না। ওনাকে আবার রূপার জন্য ফোন কিনে নিয়ে এসেছে। নিলয়কে থম খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাব্বির বলল, কি হলো, এমন রোবট হয়ে গেলি কেন? না কিছু না, তবে তুমি যে রূপার জন্য ফোন এনেছো ও নিবে না, শুধু শুধু এনেছো। নাদিয়া বললে অবশ্যই নিবে। নাদিয়া তুমি প্লিজ রূপাকে ফোনটা নিতে বলিও। আমি বললে রূপা নিবে না, তবে ওরাকে জোর করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, তাহলে হয়তো নিতে পারে। দরকার হলে তাই করো, আমি ওর ক্ষতি করেছি, তাই ওকে আমি এই ফোনটা দিতে চাই উপহার হিসেবে। নিজেই শুধু সাব্বিরের কথাগুলো গিলছে। নিলয়ের হাতে ও ফোনটা প্যাকেট করা, তবে রাগে জিদে এসে সেখান থেকে চলে গেল। সাব্বির যেহেতু রূপার জন্য ফোন নিয়ে এসেছে, নিলয় এখন আর এখানে কি বলবে, তাই নিলয় চলে গেল। কি ব্যাপার নিলয়, এভাবে হুট করে চলে গেল কেন? ওর কথা কি বলবো, ওর তো মিনিটে মিনিটে মুড চেঞ্জ হয়, হয়তো কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়েছে ফোনে। আচ্ছা যাই হোক, তুমি রূপাকে ফোনটা দিও প্লিজ। আমার জন্য যদি এটা নিতে না চায় তাহলে তুমি বলবে যে তুমি ওর জন্য কিনেছো, আমার কথা না বললেই হবে।
আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি ওকে বোঝাবো, তুমি টেনশন করো না। সাব্বিরও তার রুমে চলে গেল আর নেহাও হাতে আপেল খেতে খেতে নিজের রুমে চলে গেল। নাদিয়া বাহিরে বসে বই পড়ছে, তখনই হুট করে রূপা আসলো। রূপা কে দেখে নাদিয়া উঠে দাঁড়ালো, যেন রূপারই অপেক্ষা করছিল সে। রূপা বলল, কিরে তুই বাহিরে বসে কি করিস? আমি তোর জন্য অপেক্ষা করেছিলাম। আমার জন্য আবার অপেক্ষা করতে হয়? আমি তো প্রতিদিনই তোর বাসায় আসি, কিছু বলবি নাকি? এই নে, এটা ধর। কি এটা? আসলে কে হুট করে তোর হাতের ফোনটা ভেঙে গেল, খারাপ লেগেছে, তা আমি তোর জন্য এই ফোনটা নিয়েছি। তুই কি পাগল? কি দরকার ছিল? আমি কি বলেছি আমার ফোন লাগবে? সব কথা কি তোর বলতে হবে? প্লিজ, তুই এটা রাগ না হলে আমার অনেক মন খারাপ হবে। সরি, আমি এত দামি ফোন তোর থেকে নিতে পারবো না। কেন এরকম পাকনামি করেছিস? রূপার বারবার বারণ করা সত্ত্বেও নাদিয়া জোরপূর্বক রূপার ব্যাগের ভিতর ফোনটা ঢুকিয়ে দিল। রূপা আর কিছু বলতে পারলো না, কারণ সে জানে সে যাই বলুক না কেন নাদিয়া শুনবে না। ওইদিকে নীলয়ের তো ভীষণ রাগ হচ্ছে সাব্বিরের উপর। সাব্বির কেন রূপাকে নিয়ে এত ভাবছে? রূপার উপর নজর পড়লো নাকি? ওর এইসব নিয়ে নীলের মাথা গরম। রূপা আর নাদিয়া পড়া শেষ করলো। নাদিয়া নিলয়কে সেই আগের মতোই রূপাকে বাসায় নামিয়ে দিয়ে আসতে বলল। নিলয় রূপাকে নামিয়ে দিতে গেল। তুমি কি ফোনটা নিয়েছো? ভুলিস না, না দিয়ে কি আমার কথা শুনে জোর জবরদস্তি আমাকে ফোনটা দিয়েই ছাড়লো। ও আচ্ছা। তোর কি হয়েছে? আজকে চুপচাপ কেন? না, এমনি ভালো লাগছে না তাই। নিলয় মনে মনে ভাবছে সাব্বিরের দেওয়া ফোন জেনেও রূপা এই ফোনটা কিভাবে অ্যাকসেপ্ট করলো। রূপার এমনটা করা উচিত হয়নি, কিন্তু রূপারও তো দোষ নেই। রূপার তো ফোন ভেঙে গিয়েছে, না নিয়ে উপায় নেই। এইসবই নিলয় মনে মনে ভাবতে লাগলো। কিন্তু সত্যি তো রূপা জানেই না যে এই ফোন সাব্বির কিনেছে। নিজের বাসায় চলে গেল। নিলয় ঢোকার জন্য যে ফোনটা কিনেছিল সেটা রেখে দেয়, আর মনে মনে ভাবে এই ফোনটা আর রূপাকে দেওয়া হলো না। নাদিয়া নিলয়কে রাতের খাবার খাওয়ার জন্য ডাকে। বাসার সবাই আজকে একসাথেই ডিনার করে। কাল পরশু সাব্বির আর নেহা চলে যাবে। সাব্বির ভাইয়া, অনেক তো হলো, এবার তুমি বিজনেস শুরু করছো, এখন তো বিয়ে করো নাকি? তার জন্য কি তোরা পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ, আমি চাই যেন তুমি তাড়াতাড়ি বিয়ে করো, অনেকে বড় করে আমরা অনুষ্ঠান করব, মজা করব, খুব আনন্দ হবে। বাপরে, শখ কত! তাহলে ভাবি খুঁজে নিয়ে আয়। সত্যি ভাইয়া? তাহলে কি আসলেই ভাবি খুঁজে শুরু করে দেব? তোমার মনে কেউ আছে? অত বলি ওকে বিয়ের জন্য রাজি হতে, কিন্তু শুনেই না। ফুপি, আমার মনে হয় সাব্বির ভাইয়া কাউকে পছন্দ করে, কিন্তু বাসায় বলতে পারছে না। পছন্দ করে থাকে, আমি নির্দ্বিধায় ছেলের বিয়ে করিয়ে দিব। তাহলে তো আর সমস্যাই নাই। সবাই এইসব কথা নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু সাব্বিরের মনে যে রূপাকে নিয়ে কি চলছে এটা কারো জানা ছিল না। সাব্বির মনে মনে ভেবেছে বিয়ে করলে রূপাকে করবে, তবে এই কথা কেউ জানে না। ফুপি, তোমরা আমার জন্মদিনের অনুষ্ঠান খেয়ে একেবারে বাসায় যাবে, এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। কতদিন না হয় থাকলাম, এবার না হয় যাই। না, আমার জন্মদিনের অনুষ্ঠানের পর যাও, আমার অনেক ভালো লাগবে। হ্যাঁ বোন, আর জন্মদিনের অনুষ্ঠান পর্যন্ত ঠিকই যা, একেবারে অনুষ্ঠান খেয়ে তারপরেই বাসায় যা। আচ্ছা ভাই, তাহলে তোমাদের কথা মতোই থেকে গেলাম। সবাই খাবার খেয়ে যায়, যার রুমে চলে গেল। অন্যদিকে রূপা নিজের ব্যাগ খুলে দেখলো ফোনটা অনেক দামি। রূপার একদম এসব দামি উপহার ভালো লাগে না, যদিও ওর ফোনটা ভেঙে গেছে, বড় এত দামি একটা ফোন না দিয়ে থেকে রূপা অনেক সংকোচ বোধ করছে। কিন্তু যত যাই হোক না কেন, না নিয়ে ফোন ফিরিয়ে জীবনে নেবে না, এটা রূপা ভালো করেই জানে। দেখতে দেখতে নাদিয়ার জন্মদিন এসে পড়লো। যেহেতু নাদিয়ার পরিবার অনেক ধনী, তাই আয়োজন করা হয়েছে রূপা নাদি বেস্ট ফ্রেন্ড রূপার, তো যেতেই হবে। তাই সন্ধ্যাবেলা রূপা তার মাকে অনেক কষ্টে মানিয়ে নাদিয়ার জন্মদিনে যাওয়ার জন্য তৈরি হলো। সেই কখন থেকে রূপার অপেক্ষা করছে। এই আপু, রূপাকে ফোন করো, ও তো এখনো আসছে না। আরে হ্যাঁ, আমিও তো ঝামেলার মধ্যে ভুলে গিয়েছিলাম, মেয়েটা এত দেরি করছে কেন? তুই কল দে। নাদিয়া রূপাকে কল করলো। আসলে রূপার আজ অত লেট হতো না। সেই কখন থেকে রূপা দোকানে খুঁজেছে যে নাদিয়াকে কি দেওয়া যায় যেটা নাদিয়ার অনেক ভালো লাগবে। রূপা কল রিসিভ করে। কই তুই? রূপা, এখনো আসছিস না?
তুই ছাড়া কি অনুষ্ঠান শুরু করব নাকি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমি আসছি, আর 5 মিনিট লাগবে। জলদি আয়, আমি অপেক্ষা করছি। আজ রূপা অনেক সুন্দর করে সেজেছে, তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। কালো কালার একটা শাড়ি আর হালকা মেকআপে বেশ মানিয়েছে। রূপা এতক্ষণ দোকানে খুঁজেছে, নাদিয়ার জন্য একটা বেশ সুন্দর গিফট কিনেছে। তারপর রূপা নাদিয়ার বাসায় এসে পৌঁছালো। মেন গেট দিয়ে ঢুকতে সাব্বির আর নিলয় দুজনে একসাথে রূপার দিকে তাকালো। রূপাকে দেখতে বেশ আকর্ষণীয় ও সুন্দর লাগছে। আশেপাশের সবাই রূপার দিকে তাকিয়ে আছে অবাক চোখে। আসলেই রূপা দেখতে বেশ সুন্দরী, দেখতে মায়াবীও। রূপাকে দেখতেই সাব্বির দৌড়ে তার কাছে যায়। আজকে না আসলেই তো পারতে। মানে বুঝলাম না। আরে বোকা মেয়ে, আমি তো মজা করেছি, সেটা বুঝো না? ও আচ্ছা, আসো ভিতরে আসো, তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তাহলে সত্যিই সরি, আমার আজকে লেট হয়ে গেল। থাক, সমস্যা নেই, তুমি আসো। নীলের একদম ভালো লাগে না যখন সাব্বির রূপার কাছে কাছে থাকে। নীলয়ের শরীর যেন আগুনের মতো জ্বলে আসে। নীলয় কখনোই চায় না যে রূপার আশেপাশে কোনো ছেলে থাকুক। নাদিয়ার জন্মদিনে অনেক মজা করে সবাই। নাদিয়া কেক কেটে অনেক গিফট পায়, আরও অনেক খুশিও হয় সে। আর রূপা থেকেও এত সুন্দর গিফট পেয়ে তো আরও খুশি হয়ে যায়। আর এইসবের মাঝে নীলয় অনেকবার খেয়াল করছে সাব্বির বারবার রূপার দিকে তাকিয়ে থাকে। সবাই একসাথে খাওয়া দাওয়ার পর রূপা হুট করে দাঁড়িয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, অনেক রাত হয়ে গিয়েছে, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুই কি পাগল? এসেছিস তো একটু আগে। মা অনেক রেগে যাবে, আমি অনেক কষ্টে মানিয়ে এসেছি। আচ্ছা চলো, আমি এগিয়ে দিয়ে আসি। না রূপা, তুমি আজকে এই বাসায় থাকো, আজ তোমার যেতে হবে কেন? থেকে যাও, আমরা অনেক মজা করব, তুমি আমাদের সাথে থেকো। সাব্বির, রূপার পরিবার ওকে অনুমতি দিবে না, তাই ওকে জোর করে কোনো লাভ নেই। হ্যাঁ, নীলে ঠিক বলছে, তবে আমি আন্টিকে ফোন করি। মা মানবে না, আমাকে যেতে দে। একবার আন্টিকে বলেই দেখি। নাদিয়া রূপার মাকে কল করে অনেক জোরাজোরি করে রূপাকে নিজের বাসায় একদিন থাকার জন্য অনুমতি নিল। রূপার মা রাজি হতে চাননি, কিন্তু নাদিয়া তো নাছুরবান্দা, রাজি করিয়ে ছাড়লো। তারপর রূপা আজ নাদিয়ার বাসায় থাকবে। রাতে সবাই অনেক মজা করে সবাই একসাথে বসে আড্ডা দেয়। রূপা তেমন একটা রাত জাগতে পারে না। রূপার ঘুম আসছে দেখে নিলয় রূপাকে ঘুমাতে বলে, সাথে বলে কাঁথাও নিজের দায়িত্বে রেখে আসে। নাদিয়া তো অবাক নিলয়ের কাণ্ড দেখে, কারণ যে ছেলেটা একটা কাজেও হাত দেয় না সে নাকি রূপার জন্য কাজ করছে। সাব্বির বলল, রূপা তুমি আরেকটু আড্ডা দাও, এক্ষুনি ঘুমিয়ে গেলে কিভাবে কি? আসলে আমার রাত জাগার অভ্যেস নেই। সমস্যা নেই, তুমি ঘুমিয়ে পড়ো। কিরে নিলয়, তুই রূপা কি কবে থেকে তুমি তুমি করে বলতে লাগলি? তুই তো রূপাকে সবসময় আপনি করে বলতি। না, এখন থেকে তুমি করে বলবো। আপনি আপনি পরপর লাগে। ও আচ্ছা, তাই নাকি? সবাই মিলে মুভি দেখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে মুভি দেখি, পরে ঘুমাবনি। তোমার ঘুম আসছে, তুমি ঘুমাও। থাক, সমস্যা নেই, একদিন রাত জাগলে কিছুই হবে না। চল আমরা মুভি দেখতে থাকি, তোর ঘুম আসলে তুই ঘুমিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। সবাই একসাথে মুভি দেখে অনেক মজা করে। এর মধ্যে রূপা ঘুমিয়ে পড়ে নিলে রূপার শরীরকে ঢেকে দেয় কাঁথা দিয়ে, আর রূপার মাথার নিচে বালিশ দিয়ে দেয়। এসব সাব্বিরের দেখেও ভালো লাগছিল না। সাব্বিরের সন্দেহ হচ্ছিল নিলয়ের উপর। তবে সাব্বির মনে মনে ভাবলো, নিলয় তো রূপার ছোট, নিলয় রূপাকে কেন পছন্দ করতে যাবে? আমার ভুল ধারণা। সবাই ঘুমিয়ে গেল, আর সকালে রূপা তাড়াতাড়ি উঠে বাসায় চলে গেল। নাদিয়া নিলয় ঘুম, তাই রূপা কাউকে না বলেই চলে যায়। ঘুম ভাঙার পর রূপাকে না পেয়ে নাদিয়া বুঝতে পারে যে রূপা চলে গেছে। নিলয় রুমে আসে রূপা আর নাদিয়াকে ডাকতে। আপু দরজা খুলো, নাস্তা করার জন্য আম্মু ডাকছে। নাদিয়া এসে দরজা খুলে। তুই যা, আসছে। রূপা কই, উঠেছে? আর বলিস না, ওকে নিয়ে আর পারি না, আমাকে না বলেই চলে গেছে। ওর শুধু বাসায় যাওয়ার তাড়া। কি বলো, কাউকে না বলে নাস্তা না করে চলে গেল? হ্যাঁ, দেখি ওকে কল করি আমি। হ্যাঁ, জলদি কল করো। নাদিয়া রূপাকে কল করলো আর জিজ্ঞেস করলো, তুই কেন গেছোস? তখন রূপা বলল, মার জন্য চিন্তা হচ্ছিল তাই। নাদিয়া আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা সমস্যা নেই। নাদিয়ার পাশেই নিলয়। আপু কি বলল রূপা? ওর মার জন্য চিন্তা হচ্ছিল তাই চলে গেছে। অন্তত বলে যেত। হয়তো আমার ঘুম ভাঙাতে চায়নি। আচ্ছা তুই নিচে আয়, খেয়ে নে। ওকে আসছে।
নিলয় নিচে চলে গেল আর ভাবতে লাগলো রূপা না বলেই কেন চলে গেল। তারপর নিলয় নিজের ফোন থেকে রূপাকে মেসেজ করলো। নাস্তা করতে বসলো, নাদিয়াও আসলো, সবাই একসাথে নাস্তা করতে বসেছে। তখনই সাব্বির বলে উঠলো, কি রে নাদিয়া, তোমার বান্ধবী রূপা কই? আর বলিও না, ও চলে গেছে। নাস্তা না করেই? তুমি নাস্তার কথা বলছো? ও আমাকে না বলেই চলে গেছে, আমি ঘুমিয়েছিলাম তাই। ওর এত কিসের তাড়া? ওর মা অসুস্থ, ও বাসার সব কাজ নিজেই করে, তাই তাড়াতাড়ি চলে গেছে। তোর বান্ধবীর দেখি সব দিক দিয়ে গুণ আছে। হ্যাঁ, আজকাল সময়ে ওর মতো মেয়ে পাওয়া মুশকিল। সাব্বিরের মুখে রূপার কথা শুনে নিলয়ের কেন যেন ভালোই লাগে না। নিলয় কথা ঘোরানোর জন্য বলল, সাব্বির, তোর উচিত বিয়ে করে নেওয়া। তোর বিজনেস দাঁড়িয়ে গেছে, এখন তুই সেটেল। হ্যাঁ, আমিও কাল ভেবেছি এই বিষয় নিয়ে, ভাবছি বিয়েটা করে ফেলি। ভাইয়া, তাহলে শেষমেশ তুমি রাজি হলে? হ্যাঁ। তাহলে কি মেয়ে দেখা শুরু করব? কষ্ট করে মেয়ে দেখতে হবে না। মানে? আমার মেয়ে দেখা শেষ, আমি ওকেই বিয়ে করব। ও মা, তাই নাকি? কে সে? হ্যাঁ ভাইয়া, কে সে? সে আর কেউ না, রূপা। আমার রূপাকে অনেক ভালো লাগে, আমি ওকে বিয়ে করতে চাই। সাব্বিরের কথা শুনে নিলয়ের হাত থেকে চামচ পড়ে গেল। নিলয় হতভম্ব হয়ে গেল। কি বললো এটা সাব্বির? তুই সিরিয়াস? হ্যাঁ, আমি চাই। মা, তুমি ওদের বাসায় প্রস্তাব দাও। বাহ, কিভাবে কি? তুমি রূপাকে পছন্দ করো? হ্যাঁ, অনেক। রূপা পছন্দ করে তোমাকে? মনে হয় না, তবে আমি ওকে বিয়ে করতে চাই। তুমি ওকে বুঝাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার ফেভারিট বেস্ট ফ্রেন্ড আমার ভাবি হবে। কি শুরু করলে আপু তুমি? আগেই বলছো ভাবি হবে, একবার ভেবেছো যদি রূপা রাজি না হয়? আমি আশা করি ও রাজি হবে। নিলয়ের চোখ টলমল করছে, এই মনে হচ্ছে কান্না করে দিবে। নিলয় কিছু না খেয়ে খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। সবাই তো অবাক, হুট করে নিলয়ের কি হলো? নিলয় এভাবে চলে গেল কেন? কি ব্যাপার নিলয়, এভাবে চলে গেল কেন? জানি না তো, হয়তো ওর কোনো কাজ আছে। হতে পারে। আচ্ছা যাই হোক, রূপাদের বাসায় কবে প্রস্তাব পাঠাবে ভাইয়া? তা বলো, আমার আর তর্স হচ্ছে না। মা যখন বলবে। তুই আজ বললে আজই যাব। তবে মেয়েটাকে আমি দেখেছি, বেশ সুন্দরী। হ্যাঁ মা, ও অনেক সুন্দর। দেখতে হবে না? কার বান্ধবী সুন্দর তো হবেই। আচ্ছা, মেয়েদের পরিবারের অবস্থা কেমন? ছেলেকে বিয়ে করায় ভালো বাড়িতে করাবো? রূপাদের অবস্থা ভালোই, মোটামুটি ফুপু। আর মেয়ে হিসাবে রূপা 100-তে 100। তাহলে দেরি না করে কালই রূপাদের বাসায় যাওয়া যাক, কি বল? হ্যাঁ ফুপি, ঠিক বলেছ। কালকেই যাবে মা? তাহলে কে কে যাবে? নাদিয়া, আমি আর ভাইয়া ভাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালই চলে যেও। ওমা, সবাই যাবে, আমি কি হাওয়ায় হাওয়ায় উড়বো? আমিও যাব। তুই ছোট মানুষ, এখানে কি করবি? ও মা, ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে, আমি যাব না কি হয়? বাপরে, ভুল হয়েছে। মা আপনি যান, আপনি যাবেন নাকি যাবে বলেন? হয়েছে ভাইয়া, টিটকারি মারা বন্ধ করো। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আর নেহা নীল আর রুমে গেল। নিলয় রুমে বসে নিজের ফোনে রূপার ছবি দেখছিল আর চোখে তার জল নিয়ে বুঝতে পারছে না কি করবে সে। সাব্বিরের বিয়ের প্রস্তাবে যদি রূপা রাজি হয়ে যায় তাহলে নিলয়ের কি হবে ভেবে নিল। ওই চিন্তায় চলে যায়। তখনই রুমে ঢুকে যায় নেহা। কি করছো তুমি? নেহার কথা শুনে ঘুরে তাকায় নিলয়, দেখে তাই রাগ উঠে যায়। তোকে না কতবার বলেছি আমার রুমে আসতে না? একটু আসলে কি হয়? যা, এখান থেকে এমনি ভালো লাগছে না, আমাকে ডিস্টার্ব করিস না। ভাইয়া, তোমার ভালো লাগে কবে? আমি তোমার রুমে আসতেই দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে যেহেতু দেই তাহলে আসিস কেন? উফ, তোমাকে নিয়ে আর পারি না। যাই হোক, তুমি ফোনে কার ছবি দেখছিলে? যার ছবি দেখি তাতে তোর কি? ওমা, আমি কি জানতে পারি না? তুই জেনে কি করবি? যা আমার রুম থেকে। বুঝতে পেরেছি, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের ছবি হবে। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড। তুমি সত্যি প্রেম করো? এত কথা বলিস কেন? যা এখান থেকে। নেহা আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। রুমে গেলে নেহার সাথে নিলয় এহেন ব্যবহার করে, এতে নেহা বেশ বিরক্ত। তাই নেহা ভাবলো যে আর সে নিলয়ের রুমে যাবে না। পরের দিন বিকেলবেলায় সবাই রূপার বাসায় গেল। রূপা নিজেও হতদন্ত হয়ে গেল যে নাদিয়া আর তার পরিবার কেন এসেছে।
পরে সবকিছু ক্লিয়ার হলো। সাব্বিরের জন্য রূপাকে দেখতে যাওয়া হয়েছে। রূপার বেশ অবাক, কারণ সে এমনটা আশা করেনি। রূপার পরিবারও সাব্বিরের বিয়ের প্রস্তাবে আপত্তি জানালো না, কারণ সাব্বিরের পরিবারের অনেক নাম আর সাব্বিরও বিজনেস করে, কিন্তু রূপা মোটেও রাজি না। তবে রূপার মা যেখানে পছন্দ করবে বিয়ে করতে হবে। তার নাদিয়াকে রূপা রুমে নিয়ে গেল। কি হচ্ছে এসব? না দিয়ে তুই আমাকে বলিস নাই কেন? আরে পাগল, কালকেই হুট করে সাব্বির ভাইয়া বলল যে সে তোকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমি কি করব? আমি তো আরো শুনে উল্টা খুশি, কারণ তুই আমার ভাবি হবে। তুই তো জানিস এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। সমস্যা নেই, সাব্বির ভাই তোকে কি বিয়ের পর পড়াবে? তুই রিল্যাক্সে থাকতো, আর সাব্বির ভাই তোকে অনেক সুখে রাখবে। রূপা আর কিছু বলল না, নাদিয়া চলে গেল। রূপার মা এই প্রস্তাবে বেশ খুশি, তাই তার ইচ্ছে মেয়েকে ভালো করে বিয়ে দিবেন। নাদিয়ারা বাসায় পৌঁছানোর পর নিলয় তাড়াহুড়ো করে নিচে নেমে নাদিয়াকে প্রশ্ন করতে শুরু করে। একের পর এক প্রশ্ন করতেই থাকে। রূপার পরিবার কি বলেছে? তারা কি রাজি? তারা কি সাব্বিরের কাছে রূপাকে বিয়ে দিবে? বাপরে, থাম, কত প্রশ্ন করিস। তুই আগে উত্তর দে, রূপার পরিবার কি বলেছে? তারা তো প্রায় রাজি, এখন শুধু বিয়ে আগানোর পালা। সত্যি? হ্যাঁ সত্যি, আমি কি তোকে মিথ্যা বলছি নাকি? নিলয় কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল আর রূপাকে কল করলো। রূপা কল রিসিভ করতেই নিলয় বলল, আমার সাথে দেখা করো এখনই। মানে এখনই কেন? কি হয়েছে? ইমার্জেন্সি, আমার সাথে দেখা করতে হবে। আমি ঠিকানা মেসেজ করে পাঠাচ্ছি, সেখানে আসো। হয়েছে কি তা তো বলবি। কি হয়েছে দেখা হলে বুঝবে, তাড়াতাড়ি আসো। নিলয় ফোন কেটে রূপার সাথে দেখা করতে চলে গেল, আর অন্যদিকে রূপাও চিন্তায় পড়ে গেল। রূপা বেশি কিছু না ভেবে পাঠানো ঠিকানায় চলে গেল। কিছুক্ষণের মধ্যে সেখানে দুজনেই পৌঁছে গেল। রূপা নীলুর সামনে গিয়ে দেখলো নিলয় চোখ লাল, নিজেকে দেখতে একদমই ভালো লাগছে না। রাতে ঘুমায়নি, সে খাওয়া দাওয়া করেনি। কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমার ভালো লাগছে না। হয়েছেটা কি তা তো বলবি। তুমি সাব্বির ভাইয়ের বিয়ের প্রস্তাবে রাজি হইও না, প্লিজ। না করে দাও তাদের। না করে দিব? কিন্তু কেন? তোমার সাব্বির সাথে বিয়ে হতে পারে না। কেন? সাব্বির কি করেছে? সাব্বির কি করেছে আমি জানি না, কিন্তু আমি তোমার বিয়ে হতে দিব না। নয়তো তুমি না করো, নয়তো আমি কিছু করতে বাধ্য হব। বুঝলাম না কি হয়েছে, কি কিছুই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তুমি কি পারছো না যে আমি তোমাকে ভালোবাসি? এই কথা বলেই নীল কান্না করে দেয় আর রূপা হতভম্ব খেয়ে যায়। নীল এটা কি বলছে, কিন্তু নিজের চোখে পানি দেখে রূপার অনেক খারাপ লাগে। অঝরে নিলয় কান্না করতে থাকে বাচ্চাদের মতো। নিলয়কে থামানোর জন্য নিলয়ের অনেকটা কাছে যায় রূপা। তুই বলিস তুই পাগল হয়েছিস? তুই জানিস আমি তোর বয়সে বড়, এগুলো কোনোদিনও সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি, এর উপরে কোনো কথা নাই। তুই পাগল, আমি তোর বড় বোনের বান্ধবী, তোর চেয়ে বয়সেও বড় আমি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোকে কি বলবো বুঝতে পারছি না। নিলয় আরও কান্না করা শুরু করে দেয়। রূপাকে নিজেকে সামলিয়ে নিলয়কে শান্ত করার চেষ্টা করে। রূপা কি করবে সে নিজেও বুঝতে পারছে না, তাই সে আর কিছু না ভেবে নিলয়কে জড়িয়ে ধরে। শান্ত করে নিলয়ও রূপাকে জড়িয়ে ধরে শক্ত করে আর বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রূপা বুঝতে পারে নিলয় তাকে সত্যি অনেক ভালোবাসে। নিলয় কিছুটা শান্ত হয়ে রূপাকে বারবার বলছিল বিয়েতে রাজি হতে না। নিলয়ের সাথে দেখা করে রূপা বাড়ি চলে যায়। কি করবে সে বুঝতে পারে না। রূপা নাদিয়াকে কল করে দেখা করতে বলে। নাদিয়ার সাথে রূপা দেখা করে নাদিয়াকে জানায় নিলয়ের কথা। নাদিয়া শুনে অবাক, তার ছোট ভাই যে রূপাকে এত ভালোবাসে সে কখনো ভাবেনি। আমার বিশ্বাস হচ্ছে না নিলয় তোকে এত ভালোবাসে, ও আমার সাথে কখনো শেয়ার করেনি। আমিও ভাবিনি, এখন আমি কি করব? নিলয় আমার ভাই, আমি বোন হিসাবে ওর কষ্ট দেখতে পারবো না। প্লিজ তুই আমার ভাইকে কষ্ট দিস না, আমি নিজে সাব্বির ভাইকে বোঝাবো। তুই শিওর? তোর কি মনে হয় আমার পরিবার মানবে? আমি আমার পরিবার রাজি, তোর পরিবারকে রাজি করাতে পারবো। তবে তুই কি চাস? নিলয়ের চোখে পানি দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। ওর ভালোবাসা আমার কাছে এখন অনেক দামি, আমিও চাই ওকে। আমি ভাবিনি কখনো যে এসব হবে, আমি দেখি কি করা যায়। নাদিয়া বাসায় গিয়ে সবার সাথে বসলো, সাথে নিলয় ছিল আর সাব্বিরও। একটা কথা বলতে চাই, এটা অনেক সিরিয়াস। কি কথা? কোন বিষয়? সাব্বির ভাইয়া,
তোমার এর সাথে রূপার বিয়ে হবে না, তুমি না করে দাও। মানে কি এসব কি বলছো? না করবো কেন? কারণ রূপা তোমাকে পছন্দ করে না। মানে কি এসব কথা রূপা তোমাকে নিজেই বলেছে? হ্যাঁ। নাদিয়ার কিসব কথা শুনে নিলয় তো বেশ ভালো লাগছে। নিলয় তো মনে মনে অনেক খুশি, কিন্তু সাব্বিরের মনটা ভেঙে গেল। আমারই ভুল ছিল, আগে রূপাকে জিজ্ঞেস করে ওর বাসায় প্রস্তাব পাঠানো উচিত ছিল। যা হয়েছে হয়েছে, রূপা এই বাসার বউ হবে ঠিকই, কিন্তু তোমার না। মানে কি বলছো বুঝলাম না। নিলয় রূপাকে পছন্দ করে, আমারও এতে কোনো আপত্তি নেই। মা বাবা কেউ আছে জানিয়ে দিব। এসবের মানে কি? রূপা নীল হয়েছে বয়সে বড়, আজকাল বয়স ফ্যাক্ট না। নিলয় অবাক, নাদিয়া কিভাবে তার মনের কথাগুলো জানলো? আপু তুই এসব কই থেকে জানলি? তোর বোন হয়, আমি কি এসব জানবো না? তুই আমার থেকে কিভাবে লুকাবি এত বড় কথা? আমি ভয় পাচ্ছিলাম। ভালোবাসতে পারোস, আবার সাহস করতে পারোস না? সাহস করেছি দেখেই তো রূপাকে মানিয়েছে। আর দেরি না করে মা বাবাকে বোঝা যদি রূপাকে নিজের বউ বানাতে চাস। প্রয়োজন হলে আম্মুর আব্বুর পায়ে ধরে বসে থাকবো, তাও রূপাকেই বিয়ে করব। সাবির রূপার কারণে কষ্ট পেল, তবে সে নিজেকে সামলে নেবে। নিলয় নাদিয়ার বাসায় সব জানিয়ে দিল। নিলয়ের মা বাবা প্রথমে রাজি হতে চাননি, কিন্তু নাদিয়া আর নিলয় নিজের মা বাবাকে রাজি করিয়েই ছাড়ল। তারপরের দিনই নিলয় তার বাবা মাকে নিয়ে রূপার বাসায় চলে গেল। রূপার মা বাবাকে নীলের মা বাবা যথেষ্ট বোঝালো। প্রথমে রূপার মা বাবা কোনোভাবেই রাজি হতে চাননি, যেহেতু নিলয় রূপার বয়সে ছোট। কিন্তু যখন নিলয়ের চোখে পানি থামছিল না, তখন রূপার মা বুঝতে পারলো যে নিলয় সত্যি রূপাকে অনেক ভালোবাসে, সে রূপাকে সুখে রাখবে। রূপাও অনেক বোঝায়, অবশেষে দুই পরিবারই রাজি হয়ে যায়। আর কিছুদিন পরে ধুমধাম করে রূপা আর নিলয়ের বিয়ে সম্পূর্ণ হয়। আজ নিলয় ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেয়ে গেছে। আজ রূপাও খুশি, কারণ এখন নিলয়ের প্রতি তারও অনেক মায়া আর আবেগ কাজ করে। তাদের বিয়ের প্রথম রাত আজ। সুন্দর করে ঘর সাজানো, ফুল দিয়ে রূপা বসে যে আছে, ফুলের মাঝে একটা আস্ত ফুল বসে আছে। নিলয় রুমে ঢুকতেই তার চোখ জুড়িয়ে যায়। নিলয় যতবারই রূপাকে দেখে তার মনে আলাদা রকমই প্রশান্তি লাগে, কারণ তার সব শান্তি রূপার কাছে। রূপাকে নিলয় অনেক অনেক বেশি ভালোবাসে। রূপার পাশে গিয়ে নিলয় বসে মুচকি হাসি দেয়, আর রূপাও হেসে বসেন। নিয়তির কি খেলা, কে জানতো রূপা নিলয়ের বিয়ে হবে। কিন্তু কথায় আছে না, ভালোবাসা থাকলে সবই সম্ভব। নিলয় রূপার কাছে আসে। আমার বিশ্বাস হচ্ছে না আমার জীবনের সকল সুখ আমার সামনে বসা। এইভাবে বলিস না, আমার লজ্জা লাগে। লজ্জার কি আছে, এখন আমি তোমার স্বামী। হ্যাঁ, বিশ্বাসই হচ্ছে না যে ছেলেকে পিচ্চি বলে খ্যাপাতাম সে এখন আমার স্বামী। আজ আমি অনেক অনেক খুশি, আজ আমি আমার সুখ পেয়ে গেছি। আমিও আজকে অনেক খুশি। নিলয় রূপার কপালে আলতো করে চুমু খায়, তারপর গালে, তারপর তার ঠোঁটের স্পর্শে হারিয়ে যায় এক অন্য দুনিয়ায়। নিলয় রূপার শরীরে ছুঁই ছুঁই, আর রূপার গরম নিঃশ্বাস নিলয়ের বুক বরাবর লাগে। অবশেষে নিলয় পূর্ণতা পায় এবং পুরোপুরি রূপাকে নিজের শরীরের সাথে জড়িয়ে নেয়। বুকে নিলয় কখনো রূপাকে হারাতে চায় না, সব সময় তাকে নিজের চোখের সামনে রাখতে চায়। পৃথিবীর সব সুখ রূপাকে সে দিতে চায়। সমাপ্ত। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আরও এরকম রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।